যে এয়ার বেস কক্সবাজারে, সেখানে কি পাকিস্তানের কোনো ভূমিকা ছিল সেদিনের ঘটনায়? হ্যাঁ, অফকোর্স 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 পাকিস্তানের লোক ওখানে গিয়ে নিজের লোককে রেখেছে। ওরা তো ইউনিফর্মে থাকে না। পাকিস্তান আইএসআই লোক চট্টগ্রাম থেকে যতগুলো জিনিস আপনার পাকিস্তান থেকে ল্যান্ড করছে, যার মধ্যে সামরিক জিনিস আছে, আগে আমাদেরকে বলা হলো এক্সপ্লোসিভ আছে, তার মধ্যে কামানের গোলা বারুদ আছে, এসব ফলস কথা। ওখানে আপনি তো বললেন, আমরা তো আপনাদের চ্যানেলে দেখলাম আমাদের যে ওখানে একটা এক্সপ্লোসিভ জিনিসটা আনা হলো। তাহলে ওদেরকে মনিটর কে করবে? একটা সিক্রেট জিনিস পাকিস্তান থেকে আসছে, সামরিক জিনিস নিয়ে, বম বারুদ। ওখানেই তো আপনার কক্সবাজারেই তো ছিল, যেটা আপনার ওই বাবর জামান যেটি ওখানে মিসাইল বেস রয়েছে, ওখানে মিসাইল বেস রয়েছে। কি ধরনের মিসাইল সেগুলো? রেঞ্জ কত? ইয়েস, ও 400 কিলোমিটার। আজকে আপনি যা দেখছেন, এরা এরা কি করেছে, বাংলাদেশ আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, যত পর্যন্ত এদের ইলেকশন হয়নি, নভেম্বর পর্যন্ত এরা পাকিস্তান আর্মির সঙ্গে নেগোশিয়েট করেছে। এগুলো লুটের চেষ্টা হয়েছিল সেদিন? হ্যাঁ, কি বলছেন? এগুলো কি তাহলে সেখান থেকে সরানোর জন্য লুট করার কোনো চেষ্টা হয়েছিল সেদিন? এটা তো জঙ্গি হামলা আছে। এদেরকে তো এদের মধ্যে অভ্যুত্থান হয়েছে। একটা এয়ারফোর্সের লোক, আমার মনে হয় একটা গ্রুপ অফ দ্য এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্সের লোক, এরা ওখানে বিদ্রোহ করেছে। তাই জন্য জেনারেল ওয়াকুরুজ্জামান এখন বলেছেন না সিভিলিয়ান মারা গেছে। সিভিলিয়ান মারা যায়নি, ওদের উপরে অ্যাটাক হয়েছে। আর এদের যা লোক, যারা আর্মি হতে পারে, ওর মধ্যে বাংলাদেশ এয়ারফোর্স হতে পারে, নেভি লোক, কোস্ট গার্ড হতে পারে, পুলিশের লোক হতে পারে। সেনা অভ্যুত্থানের কথা, তাহলে কি সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে বাংলাদেশ? মিলিটারি কু হতে পারে? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এদের কাছে রাস্তা কি আছে এখন বলুন আপনি? এখন হু ইজ ইন কন্ট্রোল? আর যে কন্ট্রোলে আছে ওখানে ধমকি দেবে। আমি কি নিজেকে ধমকি দেব? আপনার কথা অনুযায়ী তাহলে সেনা অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে। যদি তাই হয় তাহলে সেনা প্রধান এই রকম একটা স্টেটমেন্ট দেবেন কেন? এই 2 ফেব্রুয়ারি পর থেকে, যখন থেকে আওয়ামী লীগের লিডার যখন উনি কল দিলেন বাংলাদেশের জন্য কি আমি কর্মসূচি নিচ্ছি, 5 তারিখে যখন 5 ফেব্রুয়ারিতে যখন ওনার বাড়িতে পড়ানো হলো 32 ধানমন্ডি, তবে থেকে আমরা বুঝতে পারলাম যে ওখানে আস্তে আস্তে। তারপর উনি কি করলেন, উনি ওখানকার যারা পুলিশ লোক আছে, যাদের পরিবারের লোক মারা গেছে, ওদের সঙ্গে কথা বললেন। তখনই আমরা বুঝতে পারলাম যে এই আন্দোলনটা একটু বড় রূপ নিচ্ছে। এই আন্দোলনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওই আন্দোলনটা বড় হয়ে গেল। একটা প্রশ্ন, আপনি বলছেন যেদিন এই যে কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা হয়েছিল সেদিন মিলিটারি বিদ্রোহ ঘোষণা করেছিল, সেটা আপনি বলছেন এই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে তারপরে গতকাল সেনাপ্রধান এইরকম একটা স্টেটমেন্ট দেবেন কেন? তিনি তো মনে হচ্ছে রণে ভঙ্গ দিয়েছেন, তিনি আর যুদ্ধক্ষেত্রে যাবার মতন পরিস্থিতি, মানসিক অবস্থা তার নেই। কিন্তু মিলিটারি কু হলে তো সেনাপ্রধানেরই সব থেকে বেশি ক্ষমতা থাকে। আপনি জানেন, যখন জেনারেল জিয়াউর রহমান ছিলেন 1975, নভেম্বর 1975 থেকে 81 পর্যন্ত 20 খানা, মোর দেন 20 আই উইল সে কু হয়েছিল। ছোট বড় অনেক বড় কু হয়েছিল। কিছু রিপোর্ট হয়েছিল, কিছু রিপোর্ট হয়নি। এইটা যে আপনার হয়েছে কক্সবাজারে, এটা আপনার শুরুয়াত। এটা হয়তো কন্ট্রোল করতে পেরেছে, হয়তো কত লোককে মেরেছে, এটা আপনার মিডিয়াতে আসেনি। মিডিয়া লোকের কোন রিয়েল নিউজ এখন বাংলাদেশে আপনি পাবেন না। তাই জন্য তো আপনি, আপনার চ্যানেল এত পপুলার আছে ওখানে, বিকজ আপনারা যা বলছেন সব বলছেন। এখন কক্সবাজারে যারা লোক মারা গেছে, শুধু আপনি একজন বা দুজনের কথা বলছেন। আমাদের যেরকম খবর আছে অনেক লোক মারা গেছে। প্রথমবার আমরা দেখছি যে বাংলাদেশে যাদের মৃত্যু হয়েছে তারা কারা? তারা কি সাধারণ মানুষ নাকি সেনাবাহিনী? এরা বলছে না, না না, ওদের বডি গুলো যেরকম এরা ব্লেম করেছিল শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে, ওরকম এরা বলছে নাকি কত লোককে মারলো? শুধু বলছে দুজন লোক মারা গেছে, কোনো প্রবলেম না, সিভিলিয়ান। নো নো নো, ওখানে আপনার একটা বিদ্রোহ আরম্ভ হয়ে গেছে, একটা ছোটখাটো মানে সিরিজ অফ বিদ্রোহ এটা হবে ওদের আগেন্স্টে। এই জেনারেল ওয়াকুরুজ্জামান এর সেম ফেট হবে যেটা জেনারেল জিয়াউর রহমানে হয়েছিল। ইনি এটা বুঝতে পেরেছেন, তাই জন্য উনি যে কথা যা বলছেন, উনি কাকে কথা বলছেন? হুইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ? তাহলে কি আপনি আশঙ্কা করছেন, তাহলে কি স্যার আপনি আশঙ্কা করছেন অন্যান্য জায়গায় যে সমস্ত ডিফেন্স বেস গুলো রয়েছে বাংলাদেশে, যেমন রংপুরে রয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে রয়েছে, অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, চট্টগ্রামে রয়েছে, সেখানেও আস্তে আস্তে এই বিদ্রোহগুলো ছড়িয়ে পড়বে বলে আপনি আশঙ্কা করছেন? অলরেডি ওখানকার মানুষ, ডিসস্যাটিসফাইড মানুষগুলো আছে। কতগুলো ইনি আর্মি অফিসার, সিনিয়র আর্মি অফিসারকে ইনি বাধ্য করেছেন দেশ ছাড়তে, ওদের পরিবারকে বাধ্য করেছেন দেশ ছাড়তে জেনারেল ওয়াকুরুজ্জামান। ওদেরকে প্রোটেকশন দেননি ঢাকা ক্যান্টে গিয়ে, রাইট? কোনোদিন তো খালেদা জিয়াকে বাংলাদেশ ছাড়তে হয়নি। উনিও তো অপোজিশনে ছিলেন, উনি ওখানেই ছিলেন। কিন্তু জেনারেল ওয়াকুরুজ্জামান অনেকগুলো সিনিয়র আর্মি অফিসারকে, সিনিয়র পুলিশ অফিসারকে বাংলাদেশকে ছাড়তে বাধ্য করেছেন, রাইট?
আর কতগুলো আওয়ামী লীগ তো আউট, অনেকগুলো পলিটিক্যাল লিডার যারা ছিল, যারা ইন্ডিপেন্ডেন্ট ছিল, যারা আমাদের জার্নালিস্ট ছিল, ওদেরকে আউট করে দিয়েছেন। তার মানে এই কন্ট্রোলে কারা ছিল? আমি তো বারবার আপনাকে বলছি, আজকে আজকে কনস্টিটিউশন ইন পাওয়ার আছে, কিন্তু প্রেসিডেন্ট তো কন্ট্রোলে নয়। আর এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তো আপনি নিজে বুঝতে পারছেন, আজকে স্টুডেন্ট গুলো বুঝতে পারলো বিটকয়েন থেকে কি করে পয়সা আসবে, একটা নতুন বাংলাদেশের পলিটিক্যাল সংবিধানে পার্টি তৈরি এইভাবে করতে চলেছে। অন্তর্বর্তী সরকারের কোনো কিছু বলা নেই, এটা যে অবৈধ সেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা প্রযোজ্য। স্যার, আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে কোথায় কোথায় এরকম বেসগুলো রয়েছে, মিলিটারি বেস, এয়ার বেসগুলো কোথায় কোথায় রয়েছে? দেখুন, এর মধ্যে এই যেটা বিদ্রোহটা হবে যে কোনো জায়গা থেকে হতে পারে, কেন যে বাংলাদেশের যে আর্মি আছে, বাংলাদেশের ডিফেন্স ফোর্স আছে, ওদের যে লোক আছেন, ওরা খুব প্রফেশনাল। ওরা কোনোদিন কোনো জিনিসকে এটা পছন্দ করেন না, ওরা কোনো জিনিস মানে অন্যায় পছন্দ করেন না, আর তার জন্য রিপোর্ট করেন। জানেন, এদের ম্যাক্সিমামকে এই 1975-এ যদি আমি কথা বলি, 6 জন মেজর, ওরা পুরো বাংলাদেশ আর্মিকে একদম বিলকুল কন্ট্রোল করে ফেলেছিল। ওরাই তো সবাইকে মৃত্যুদণ্ড দিল। তারপর 3 নভেম্বর 1975, 6 নভেম্বর 1975, তারপর 81, তারপরে যতগুলো আপনি ওদের অভ্যুত্থান দেখবেন। তারপর মেজর জিয়ার কথা আপনি তো নিশ্চয়ই বলেছেন, 2011 সালে যে উনি চেষ্টা করেছিলেন একটা বিদ্রোহ, সব তো মেজর লেফটেন্যান্ট কর্নেল। এই মেজর লেফটেন্যান্ট কর্নেলকে পয়েন্ট আউট করা কোথায় আছে? কিন্তু এই যে মিডল লেভেল লিডারশিপ অফ দ্য বাংলাদেশ আর্মি, দে হ্যাভ ওকেন, যারা ফরেনে ইউএনএ গিয়ে চাকরি করেছেন, যারা আমেরিকাকে বুঝতে পেরেছেন, যারা ওয়েস্ট কান্ট্রিকে বুঝতে পেরেছেন, ওরা কিন্তু শান্ত বসছেন না। ওরা বলছেন, জেনারেল ওয়াকুর জামান, ইউ ডিড এ রং থিং। অন 4th of February আপনি বিট্রে করেছেন আমাদের প্রধানমন্ত্রীকে, আপনাকে এত ফেরত আনি দিন, একটা সামরিক বাহিনী আবার পাঠান, আপনি সামরিক বিমান, আর আমাদের প্রধানমন্ত্রীকে ফেরত করুন, নাহলে আপনার একটা দণ্ড নিশ্চিত আছে। স্যার, আমি একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে এই বেসটা, এয়ার বেসটা যে কক্সবাজারে, সেখান থেকে কি বসে কোথাও তেজসকে টার্গেট করা হচ্ছে? চায়না কি সেখানে বসে তেজসকে টার্গেট করতে পারে? না, ওখান থেকে আমাদের ওইদিকে নর্থ ইস্টে যেটা বেসগুলো, অ্যাকচুয়ালি চায়না যেটা ছিল, এটা ওখানে বসে কক্সবাজারে বসে আমেরিকার অ্যাক্টিভিটি যেটা আছে, ওদের সাবমারিন অ্যাক্টিভিটি বাড়িয়ে ওটা যতগুলো মায়ানমারের যেটা বর্ডার এরিয়া আছে ওটা কন্ট্রোল করতো। তার মানে ওখান থেকে যে ওদের একটা তেল বাহিনী যেত, তেল যেত, ওটা কন্ট্রোল করতো। ওরা আরাকান কন্ট্রোল, ওরা একটা বানরের মতো না যে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিল। ওরা গভর্নমেন্টকে সাপোর্ট করছে, ওদের রেবেলকেও সাপোর্ট করছে। আপনাকে তো বলছি আমি, এখানে বাংলাদেশে সেম ডিস্ট্রিক্ট করতে চাইছে। ওরা চাইছে চিটাগাঁওতে সেপারেট হতে, ওরা চাইছে কক্সবাজার একটা প্রবলেম হয় এটা আলাদা হয়ে যায়, যেহেতু যেরা আলাদা হবে ওদের এটা নিজে একটা করবে, ঠিক আছে আমি আসছি, আমাদের তোমাদের মধ্যে করবে। ওদের যে রাডার আছে, রাডার পুরো অ্যাক্টিভিটি মনিটর করছে আপনার বাংলাদেশ বা মায়ানমার এন্ড বে অফ বেঙ্গল, যেটা আমরাও আছি। আমাদের যতগুলো মিসাইল ফায়ারিং যেটা আমাদের বে অফ বেঙ্গলে যাচ্ছে, ওখানে বসে কক্সবাজার থেকে বসে ওরা মনিটর করতো। এর মধ্যে কোনো আপনার সন্দেহ হওয়া উচিত নয়। ওরা ওখান থেকে মনিটর করতো কি আমাদের মিসাইল যেটা ফায়ার হচ্ছে, আমাদের স্ট্র্যাটেজিক মিসাইল যেটা ফায়ার হচ্ছে ইন্ডিয়ার, ওই ভারতের যেটা স্ট্র্যাটেজিক মিসাইল আছে, ওটা কত দূরে যাচ্ছে, সার্কুলার এর প্রবলেমটি কত আছে, কত রেঞ্জ আছে, কত অ্যাকুরেসি আছে, কত ওয়ার হেড আছে, কত কোন মোড অফ লঞ্চ আছে, সব ওরা মনিটর করতো ওখান থেকে কক্সবাজার থেকে।